অ্যালকোহল সিনথেসিস তো অনেকটাই পড়া হয়ে গেছে। এখানে এমপিবি রিয়াকশান বা মেরুইন পন্ড অফ ভার্লে রিয়াকশানটা আমাদের বাকি ছিল, আগের ভিডিওতেই আমি উল্লেখ করেছি যে ওটা পড়বো আমরা। মেরুইন পন্ড অফ ভার্লেতে রিয়েজেন্টটাকে আগে চিনতে হবে। CH3 2CH O3Al, অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড আর আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা রিয়েজেন্ট হিসাবে ইউজ করা হয়। এটা এমন একটা রিডাকশান, এর মেকানিজমটা খুব জটিল, মেকানিজমটা না বুঝলেও আপাতত তোমরা ব্যাপারটা বুঝে নিতে পারবে। যেখানে অ্যালডিহাইড বা কিটোন আছে সেটাকে রিডিউস করে অ্যালকোহল তৈরি করবে, অ্যালডিহাইড বা কিটোনকে রিডিউস করে দেবে, কিন্তু এর সাথে যদি কোনো ডাবল বন্ড বা অন্য কোনো রিডিউসেবল গ্রুপ থাকে সেটাকে কখনোই এটা ডিস্টার্ব করবে না। এটা হচ্ছে এমপিবি রিডাকশানের বৈশিষ্ট্য। মারউইন, তিনটে সায়েন্টিস্টের নাম, পন্ডর্ফ, ভার্লে। এটাকে আমি একটুখানি অ্যানালিসিস করি। আইসোপ্রোপাইল অ্যালকোহল CH3 এটাকে যদি আমি হাইড্রোজেনটাকে রিপ্লেস করি তাহলে এটা মোনোভ্যালেন্ট হয়ে যাচ্ছে। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, এটা 1 3Al, অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, এটা একটা রিডিউসিং এজেন্ট, এটার সাথে এটা বিক্রিয়া হবে। এখন ধরো আমি এরকম একটা কম্পাউন্ড নিয়েছি, এটাকে আমি দিলাম এমপিভি, মানে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, CH3 2CHO3Al, আর দিলাম CH3 এখানে কি রিয়াকশানটা হবে? ডাবল বন্ডটা ডিস্টার্ব হবে না, এটা OH হয়ে যাবে। আর এই আইসোপ্রোপাইল অ্যালকোহলটা নিচে অক্সিডাইজ হয়ে গিয়ে অ্যাসিটোন তৈরি করবে। আশা করি বুঝতে পেরেছো। মারউইন পন্ড অফ ভার্লে রিডাকশান বা এমপিবি রিডাকশান হলো এমন একটা রিডাকশান যেখানে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপটা রিডাকশান হবে, কিন্তু ডাবল বন্ড, ট্রিপল বন্ড, CN এইসব যেগুলো থাকবে সেগুলোর কোনো রিডাকশান হবে না। এর ঠিক অপোজিট একটা আছে ওপেনার অক্সিডেশন। সেখানে ইউজ করা হয় টারসিয়ারি বিউটক্সাইড, অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড এবং একটা কিটোন। কখনো এটা ইউজ করা হয় আর এটা ইউজ করা হয়। ওখানে কি হবে? অ্যালকোহল অক্সিডাইজ হয়ে অ্যালডিহাইড বা কিটোন হবে, বা অন্য কোনো গ্রুপকে অক্সিডাইজ করবে না। এটা গেল এমপিবি রিডাকশান। এইগুলোই সব মানে আগের দিনের ভিডিওতে যেগুলো সিনথেসিসগুলো করিয়েছি সেগুলো আর এমপিবি রিডাকশান মিলে অ্যালকোহল সিনথেসিস আমাদের মোটামুটি হয়ে গেল। এখন চলে আসবো ফিনল সিনথেসিসে। ফিনল বর্ষাকালে একটা গ্রামে গঞ্জে বা ভোটের ডিউটি করতে গেলে এটা দেওয়া হয়, কার্বলিক অ্যাসিড দেওয়া হয়, যাতে ওই চারপাশে সাপটাপ যদি কোথাও বেরোয় বন জঙ্গল থেকে বর্ষাকালে বৃষ্টির জলে ওগুলো ভর্তি হয়ে গিয়ে, তো কার্বলিক অ্যাসিড ইউজ করা হয় যাতে সাপ ওটাকে ভয় পেয়ে, ওই গন্ধে ভয় পেয়ে আর না আসে। তার মেন উপাদান যেটা সেটা হলো কার্বলিক অ্যাসিড। এটা কিন্তু আমাদের স্কিনের প্রতি একটা যথেষ্ট খারাপ এফেক্ট আছে, সেই জন্য এটাকে সেভাবে ওপেনলি ইউজ করা উচিত নয়। এটাকে হাতে লেগে গেলে এটাকে ধুয়ে নেওয়া উচিত। আগেকার দিনে ফিনল তৈরি করা হতো কোল্টার থেকে, এখনও হয়, কিন্তু এখানে ল্যাবরেটরিতেও এখন তৈরি করা সম্ভব, যেটা অলরেডি আমরা করে ফেলেছি ডাও প্রসেসে, যার মেকানিজম আমরা আমাদের আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে। ডাও প্রসেস নিয়ে যথেষ্ট আলোচনা করা হয়েছে, আগের ভিডিওগুলো একটু সার্চ করবে, দরকার হলে আমি এখানে ইয়েতে দিয়ে দেবো, কার্ডে দিয়ে দেবো, দেখতে পাবে। ডাও প্রসেসে NaOH ইউজ করবো আমরা, মোটামুটি 300 ATM প্রেসার আর 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা ওখানে পেয়ে যাব সোডিয়াম ফেনেট। বেনজাইন মেকানিজমও হয়, আর একবার মনে করিয়ে দিই, ক্লোরোবেনজিনকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 300 ATM প্রেসারে যদি NaOH এর সাথে রিঅ্যাক্ট করায়
তৈরি হবে সোডিয়াম ফেনেট, সেটাকে অ্যাসিডিফাই করলে তৈরি হয়ে যাবে ফেনল। বেনজিন সালফোনিক অ্যাসিড এখান থেকেও তৈরি করা যায়, ভীষণ ইম্পর্টেন্ট। ফেনলের সাথে বেনজিনের সাথে ওলিয়াম রিঅ্যাক্ট করিয়ে আমরা সালফোনেশন করিয়ে এটা বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করব। এবার এটাকে মল্টেন এনএইচের সাথে রিঅ্যাক্ট করাবো, SO2 বেরিয়ে গিয়ে তৈরি হবে, যদি অ্যাসিডিফাই করার আগের স্টেপটা ধরি, তৈরি হবে সোডিয়াম ফেনেট, সেটাকে অ্যাসিডিফাই করে পাবো আমরা ফেনল। এই দুটো খুব ইম্পর্টেন্ট প্রসেস। ওয়ান্স এগেন বেনজিনের সাথে সালফোনেশন করাবো, এটা তোমরা আগে জানো, ক্লাস 11এই হয়েছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশানে। সালফোনেশন করানোর পর এটাকে 300 ডিগ্রি সেলসিয়াসে হিট করতে হবে উইথ মল্টেন এনএইচ, যেটা তৈরি হবে সোডিয়াম ফেনেট, তাকে অ্যাসিডিফাই করলে হয়ে যাবে ফেনল। ডায়োজিনিয়াম সল্ট, এটাও আগের দিনের রিঅ্যাকশানে আগে কোনো একটা ভিডিওতে হয়েছে ডায়োজিনিয়াম ক্লোরাইড তৈরির সময়। ডায়োজিনিয়াম ক্লোরাইড তৈরির যে মেকানিজম সেটা নিয়ে আলোচনা করেছি, আমার আগের ভিডিওতে আছে, সেটা আমি কার্ডে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, দরকার হলে লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমাদেরকে দেখতে পাবে। সেটা ডায়োজিনিয়াম যদি আমি অ্যালকিল অ্যামিনের সাথে এই রিঅ্যাকশানটা করাই, এখানে টেম্পারেচার হবে 0 to 5 ডিগ্রির মাথায় থাকে, যেন কোল্ড কন্ডিশানে করতে হয়। কোল্ড কন্ডিশানে করলে এটা যদি অ্যালিফ্যাটিক হয় তাহলে এখানে অ্যালকোহল সরাসরি হতো, যদি অ্যারোমেটিক হয় তাহলে এখানে টেম্পারেচারটা হবে, এখানে ওই টেম্পারেচারে বেনজিন ডায়োজিনিয়াম ক্লোরাইড ফর্মেশন হবে। বেনজিন ডায়োজিনিয়াম ক্লোরাইড ফর্মেশনের পর যদি আমরা এটাকে হালকা করে গরম করি, হালকা করে যদি ওয়ার্ম করি ইন প্রেজেন্স অফ ওয়াটার, এটা ফেনল তৈরি হয়ে যাবে। আমি মেকানিজমটা আরেকবার দেখিয়ে দিতে পারতাম, যদি পারতাম ভালো হতো। দেখা যাক, একটু দেখিয়ে দিই তোমাদেরকে ডায়োজিনিয়াম ক্লোরাইড কেন এখানে তৈরি হচ্ছে এবং তারপর কেন ওয়ার্ম করতে হচ্ছে। অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে কিন্তু ওখানেই থেমে যাচ্ছে, অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে কিন্তু ওই অ্যালকোহল ডাইরেক্টলি হচ্ছে, আর ওয়ার্ম করার প্রয়োজন হচ্ছে না, ডাইরেক্টলি হয়ে যাচ্ছে। আমি একবার এটা নিয়ে দেখানোর চেষ্টা করব। এটা তোমরা সবাই জানো, HNO2 আনস্টেবল ভেঙে গিয়ে N2O3 প্লাস H2O তৈরি করে, N2O3 ভেঙে গিয়ে NO প্লাস প্লাস NO2 মাইনাস তৈরি করে, এবং এটা যখনই NO প্লাসের সাথে রিঅ্যাক্ট করবে, ফিনাইল গ্রুপটাকে PH আকারে লিখছি, NHNO, এটা প্লাস, প্রোটন বেরিয়ে যাবে, PHNNOH, টটোমেরিজম হবে PHN ডাবল বন্ড N বন্ড OH, এটা অ্যাসিড মিডিয়ামে রিঅ্যাকশন করছে, OH এর লোন পেয়ার রিঅ্যাক্ট করবে, তৈরি হবে PHN2। PHN2টাকে আমি এইভাবে লিখছি, প্লাস এর সাথে এবার ক্লোরাইড আয়নটা এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনে যুক্ত থাকবে। এবার এটা কেন স্টেবল হচ্ছে ওখানে গিয়ে, তারপর ওয়াটার দিয়ে ওয়ার্ম করলে হয়, এটা খুব একটা স্টেবল নয়, এটা স্টেবল হচ্ছে ওই কোল্ড কন্ডিশনে গিয়ে স্টেবল হচ্ছে, বাট অ্যালিফ্যাটিক যে ডায়োজিনিয়াম সল্ট তৈরি হয়েছিল তার থেকে ভালো স্টেবল। কেন স্টেবল হচ্ছে, এটা এখানে রেজোনেন্স করছে, ফলে আমি একটুখানি রেজোনেন্সটা দেখিয়ে দিই তোমাদেরকে। ফলে এই যে CN বন্ডটা, এটা মাল্টিপল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, ফলে এই বন্ডটা সহজে ভাঙবে না। এই যে বন্ডটা CN বন্ডটা মাল্টিপল ক্যারেক্টার তৈরি করছে, CN বন্ডটা মাল্টিপল ক্যারেক্টার তৈরি করছে, ফলে এই বন্ডটা সিঙ্গেল বন্ডই রয়ে যাচ্ছে, এটা সহজে ভেঙে যেতে পারে, কিন্তু এই বন্ডটা মাল্টিপল বন্ড তৈরি করছে, ফলে এই বন্ডটা অত সহজে ভাঙবে না, ওই জন্য ওটা কিছুটা স্টেবল। এরপর এটাকে ওয়াটার দিয়ে ওয়ার্ম করলে তখন ওটা ভেঙে গিয়ে ফেনল তৈরি করবে। আশা করি এটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে ভালো করে বুঝে নাও। এটার আলোচনা হয়েছে অ্যালকোহলে অ্যালিফ্যাটিক অ্যামিনটা নিয়ে আলোচনা হয়েছে, অ্যারোমেটিকটা নিয়ে এখানে আলোচনা করে দিলাম, ওখানে অ্যারোমেটিকের উপর কোশ্চেনও দিয়েছিলাম, কেন হয় সেটা আমি আলোচনা করে দিলাম। এরপর আছে কিউমিন থেকে। কিউমিন অ্যাকচুয়ালি থেকে কিউমিন কোনটাকে বলা হয়, আইসোপ্রোপাইল বেনজিনকে বলা হয় কিউমিন। দিস ইজ আইসোপ্রোপাইল বেনজিন and is known as cumin or isopropyl benzene. This is a very important topic, এটার উপর প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে এসেছে, so be very serious about this reaction. এটা প্রথমে O2 এর সাথে রিঅ্যাক্ট করবে, O2 is taken from air, very cheap raw material,
এটা টেম্পারেচার লাগে 130-35 এরকম হবে, এটা দেখে নেবে কোনো একটা টেক্সট বইতে। এটা কি হবে, ওই টেম্পারেচারে প্রথমে তৈরি হবে এটা, আচ্ছা আমি তোমাদেরকে আগে রিয়াকশানটা বলে দিই। O2 এর সাথে ওই টেম্পারেচারে তৈরি হবে কিউমিন হাইড্রোপার অক্সাইড, এটার নাম কিউমিন হাইড্রোপার অক্সাইড। এটা এবার অ্যাসিডিফাই করলে ইন প্রেজেন্স অফ H2SO4 ওই 50 to 90 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটার থেকে লোয়ার টেম্পারেচারে হয়, তখন এটা ভেঙে গিয়ে তৈরি হবে ফেনল প্লাস অ্যাসিটন। এবং এখানে সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই ক্লোরোফর্ম, ফিনল এবং অ্যাসিটন দুটোই তৈরি করা যায় এই প্রসেসে, কোনোটাই সাইড প্রোডাক্ট নয়, কোনোটাই খুব লিটল অ্যামাউন্টে হয় না। এখানে মেকানিজমটা কি, এটা প্রথমেই তৈরি করবে ফ্রি র্যাডিক্যাল, O2 এর সাথে রিঅ্যাক্ট করবে, আবার 1 মোল রিঅ্যাক্ট করবে, এখান থেকে H ডট নিয়ে নেবে, নিয়ে তৈরি হবে কিউমিন হাইড্রোপার অক্সাইড। এবার প্রোটনেশন হবে অ্যাসিড মিডিয়ামে, প্রোটনেশন হবে। এই বন্ডটা এখানে শিফট করবে, এটা এখান থেকে বেরিয়ে যাবে। This is the most important part, rearrangement part. CH3 O CH3 এখানটা প্লাস হলো, এখানে আবার ওয়াটার অ্যাড হবে, খুব বড় মেকানিজম কিন্তু খুব ইন্টারেস্টিং মেকানিজম। তৈরি হবে OH2 প্লাস, এখান থেকে ডিপ্রোটনেশন হয়ে গিয়ে এই প্রোটনটা এখানে ঢুকবে, তৈরি হবে ভালো করে বারবার এটাকে পজ করে দেখবে এবং লিখে নেবে, এটা ব্যাক করবে, এটা বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি হবে, বোর্ডে অনেক কিছু লেখা হয়ে গেছে, এটা ফেনল তৈরি হবে আর তৈরি হবে অ্যাসিটন। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, এইটা করে রাখলে এখানে এর উপর অ্যাডভান্সে কোশ্চেনও এসেছিল, মানে জাস্ট সাবস্ট্রেটটাকে চেঞ্জ করে দিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আসে এখানে। সো এটা হলো কিউমিন ফেনল প্রসেস। আর একটা প্রসেস তোমাদেরকে আমি আজকে দেখাবো, সেটা হলো ফেন্টন। জাস্ট এটা আগে ভালো করে বুঝে নাও, লিখে নাও, বারবার দেখো, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, মেল করবে, সব কিছু দেওয়া থাকছে এবং বাকি রিয়াকশানগুলোর লিঙ্ক তো দেওয়াই থাকছে। ঠিক আছে, সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, ফেন্টন রিয়েজেন্ট, ফেন্টনস রিয়েজেন্ট ইউজ করে ফেনল তৈরি করা যায়। ফেন্টনস রিয়েজেন্ট মানে হলো FeSO4 অ্যান্ড H2O, এই মিক্সচারটাকে বলে ফেন্টন রিয়েজেন্ট। এটা একটা অক্সিডাইজিং এজেন্ট। কি হয় প্রথমে জানো, Fe2 প্লাস আর এখানে H2O2 আছে, Fe2 প্লাসটা অক্সিডাইজ হয়ে যাবে ইলেকট্রন ছেড়ে দিয়ে, এটাও জানো Fe2 প্লাস খুব সহজে Fe3 প্লাস অক্সিডাইজ হয়ে যায়, এখানে তৈরি হবে OH ডট প্লাস OH মাইনাস, দুটো তৈরি হবে, এখানে ভেঙে গিয়ে এটা OH ডট তৈরি হওয়ার কথা ছিল, OH ডট প্লাস OH মাইনাস তৈরি হবে। এখন
বেঞ্জিন যদি রিঅ্যাক্ট করে, OH ডট আর OH আর H ডট হবে। এখান থেকে Fe3+ আবার রিঅ্যাক্ট করবে, ওখান থেকে একটা ইলেকট্রন নিয়ে ওটাকে H+ করে দেবে, H ডট যেটা বেরোচ্ছে ওটা থেকে H+ করে দেবে, মানে তৈরি হবে OH প্লাস Fe2+ প্লাস H+। আশা করি বোঝাতে পেরেছি। ওয়ান্স এগেন, ফেন্ডনস রিএজেন্ট ইজ এ মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, যেটা Fe2+ এর সাথে রিঅ্যাক্ট করে, ওরা নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করে Fe3+, OH- আর OH ডট তৈরি করছে। OH ডট ফ্রি রেডিক্যালটা এখানে রিঅ্যাক্ট করবে, ওখানে ডট তৈরি হবে, এই ডটটা Fe3+ এর সঙ্গে যখন রিঅ্যাক্ট করবে, এই হাইড্রোজেনটা H ডট আকারে বেরোনোর কথা, এটা H+, এটা H ডট আকারে বেরিয়ে গিয়ে H ডটের থেকে একটা ইলেকট্রন এখানে Fe3+ নিয়ে Fe2+ হয়ে যাবে। এই রিঅ্যাকশানের ক্ষেত্রে এটা ওই রিঅ্যাকশান কন্ডিশনে Fe3+টা আবার Fe2+-এ রিডিউসড হয়ে যাবে। এটাই ছিল ফিনল তৈরির যে সমস্ত প্রসেসগুলো করালাম, সেগুলোর উপর যা করানোর সেগুলো আমরা করলাম। ওকে, থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার তোমরা একটু শুধুমাত্র এই কয়েকটা ডাউট, এখানে কয়েকটা কোশ্চেন আছে, এখানে লিখে নাও। এনসিইআরটির কোশ্চেন, ইনটেক্সট কোশ্চেন, এই কোশ্চেনগুলো একটু অ্যান্সার করবে। এই কোশ্চেনগুলো 2, 3, 4, 5টা কোশ্চেন আছে, এগুলো করে আমাকে আগে জানাবে। আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার, সো দ্যাট ইউ ক্যান ডাউনলোড দ্য PDF file and questions related to that video. Thank you for watching my video. Share, like and subscribe my channel. Thank you very much.